এই যে জামাত শিবির যে অস্থিতিশীল করবে আপনারা বলতেছেন, তারা করে নাই কোন দিন? এই বিএনপির পাশে বসে, একসাথে বসে, পাশাপাশি চেয়ারে বসে তারা আমাদের এতদিন যন্ত্রণা দিছে। আওয়ামী লীগ আমলের পুরাটা জি, সময় যে ১৩ থেকে ১৫ পর্যন্ত যে জ্বালাও পোড়াও যে সন্ত্রাসটা তারা করলো, ২৪ এর ইলেকশনে জি, যে করলো, এটা বিএনপি জামাত শিবির জি, ২ জন হাতে হাত, কাঁধে কাঁধ রেখে মিলিয়ে। একসাথে কাজ করছে। আজকে জামাত শিবির যখন পুরা স্টেট ১৬ মাস ধরে নাচায় বেড়াচ্ছে, আমাদের ট্রাক জিয়ার মনে হইছে অনেক হইছে, এখন আমার গিয়ে হাল ধরা উচিত। কিন্তু সে বুঝতে পারে নাই হাল তার হাতে আর নাই। নাই বলে সে যখনই দেশে আসার প্ল্যান করছে, তখনই আমরা দেখলাম কি আমাদের বাংলাদেশের পলিটিক্যাল কালচারে মিনিমাম কোনো ভ্যালু এড করে না। এরকম একটা ক্যারেক্টার ক্রিয়েট করা হইলো কয়েক মাস ধরে মিডিয়াকে দিয়ে টাকা পয়সা খাওয়াইয়ে সেই আমাদের বিপ্লবী সাওয়াহাদিকে, সরি আমি ওনাকে আর কোনো ভালো নাম দিতে পারতেছি না। আপনারা মাইন্ড করলে করতে পারেন, আমার কিছু করার নাই। বাট সে এই ওয়ার্ড দিয়ে বিখ্যাত হইছে, আমি তাকে এই নামটাই দিব। তো সেই হাদিকে অবশ্যই। এবং খরচ করা হইল উপযুক্ত সময়ে। এই যে ফরিদ ভাই বললেন যে ঝিকে মেরে বউকে শিখাইলো। আমাদের ট্রাক ভাইয়া যখনই বলছে যে আমি আসবো, হাওয়া বাতাসে ধরেন পাবলিক অ্যানাউন্স করার আগে তো ভেতরে, ভেতরে অনেক ধরনের মিটিং হয়। সে যখনই জি, এই আ ইন্টারনাল মিটিং এ কথাটা তুলল, তার পরপরই কিন্তু আমাদের হাদি টসকে গেল। মানে তাকে টসায়া দেওয়া হইল। কেন? জি, এই প্ল্যানটা কিন্তু ছিল না। আপনারা খেয়াল করছেন কিনা জানি না। আমিও উম উম এত বেশি খেয়াল করি না। বাট মরার পরে যেটা ২ এ ২ এর ৪ মেলাইলাম, লাস্ট কয়েক মাস যাবৎ, মাস ২ এক যাবৎ, বেশি না। জাস্ট এই অক্টোবর, নভেম্বর এই ২ মাস যাবৎ আমাদের হাদি সারাক্ষণ বলতেছিল, আমার যেন মাথায় গুলি লেগে মরণ হয়। আমি যেন মিছিলে সবার সামনে হুম, থাকি, মিছিলে মাথায় গুলি খেয়ে মরি। আমার যেন মানে হোয়াই গুলি? হোয়াই গুলি? আমাকে একটু বোঝান তো হোয়াই গুলি? ডেফিনিটলি কারণ এটা জামাতের স্ট্র্যাটেজি। জামাত কোনদিন লাশের রাজনীতি ছাড়া রাজনীতি করে না। এটা আপনার মনে রাখতে হবে। হুম, সেই জি, ১৬ই জি, জুলাই যখন আবু সাইদকে একদম মুগ্ধ করে দেওয়া হইল, সেটা জামাতের হুম, স্ট্র্যাটেজি ছিল। আ আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ক্লিয়ার ফুটেজ দেখছি আবু সাইদের। কিন্তু এত সুন্দর শান্তিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আমাদের জি, জাইঙ্গালুম না লেজে গোবরে জাহাঙ্গীর টিটো ভাইয়ের, সে হুম, হুম, এত সুন্দর নিরাপদ দেশ রাখছে, নিরাপদ শহর। সেইখানে আমরা একটা ক্লিয়ার ফুটেজ পাইলাম না। আমাদের মহান কীর্তিমান নেতা হাদির গুলি খাওয়ার। ভাবা যায়? অথচ আন্দোলনের মুহুর্মুহু ঘটনার সময় আমরা কিন্তু নানান অ্যাঙ্গেল থেকে আবু ছাইদের জি, চাগাইয়া দাঁড়ায়া থাকার নানান ভিডিও আমরা পাইছি। জি, এখন কেন পাইলাম না? এটা যদি আপনি যদি মানে না বুঝেন যে এটা তাদের স্টেজ করা জিনিস, তাহলে তো মানে এই ফরিদ ভাই আপনি এখনো শিশু। আপনাকে ফিডার দিয়ে বসায় রাখা উচিত। তারা এই কাজটা অবশ্যই। করছে। করে তারা দেখেন নানানভাবে দোষ চাপাইতে চাইছে ইন্ডিয়ার উপর। যাতে ইন্ডিয়ার উপর একটা খোঁচাখুচি আপনি দেখেন কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান হাই কমিশনার এগেইনস্ট এ গেছে। ইন্ডিয়ান হাই হুম, কমিশনারের হুম, বাসায় ঢিল মারছে চিটাগাং এ, যেটা জেনেভা কনভেনশনের বিরোধী। ইন্ডিয়া ওই বিরোধী। মুহূর্তে যদি আমাদের এগেইনস্ট এ যুদ্ধ ঘোষণা করে দিত, বাংলাদেশের কিচ্ছু কিছু করার করার ছিল ছিল না। না। এটা রাইট। ইন্টারন্যাশনাল ল। জি, কিন্তু তারপরও ইন্ডিয়া কিন্তু কিছু বলে নাই। ইন্ডিয়া কিছুই বলে নাই। এত ধৈর্যশীল কেন ইন্ডিয়া বসে আছে আমি জানি না। সেটা অন্য আলাপ। আমরা ওই সাইডে না যাই। যেটা বলতেছিলাম, জামাত যে কাজটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে এবং আজকে এই যে ভাইয়া আসবে, আশাটাকে নানানভাবে ঠেকানোর জন্য কত কিছু করছে। দেখেন এখন পর্যন্ত এভার কেয়ার থেকে বেগম খালেদা জিয়ার কোন ধরনের কোন হেলথ আপডেট পাওয়া যাচ্ছে না। কিছু লিখিত বাণী আমরা পাই যেটা সবাই দেয়। আমাদের এই যে ১৬ মাস ধরে রাষ্ট্রপতি উনিও দিচ্ছেন গত ১৬ মাস ধরে রেগুলার। তো উনার আর খালেদা হুম, জিয়ার মধ্যে পার্থক্যটা কই? আমরা উনাকেও লাইভে দেখতে পাই না, খালেদা জিয়াকেও দেখতে পাই না। কারণ উনার বিবৃতি আসে শুধু। এবং খালেদা জিয়ার কোন হুম, হুম, ভয়েসও আমরা শুনতে পাই না। উনি যদি উনার পুত্রবধূকে কানে, কানে বলছে যে, "আমি বাংলাদেশেই চিকিৎসা নিতে চাই। আমার পুত্র আসতেছে। আমি খুশি হয়ে গেছি। আজকে এই নিউজ দেখলাম।" বাট উনার লাইভ কোন বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না। এবং বিএনপি নেতাকর্মী এটা নিয়ে কোন হেডেক ও নাই। প্রায় ১ টা মাস ধরে একটা মানুষ ভেন্টিলেশন এ আছে। ভাবা যায় টিটো ভাই বলেন তো? আমি এরকম উদ্ভট কেস কোনদিন দেখি নাই। যাই হোক, আমাদের তারুণ্যের অহংকার ৬১ বছরের তরুণ আজকে দেশে ফিরবেন। উনারা সেটাকে বলতেছেন যে কি স্বদেশ প্রত্যাবর্তন। যে দেশে মুচলেকা দিয়া গেছে যে আমি আর জীবনে বাংলাদেশের রাজনীতিতে নাক গলাবো না। আমাদের এই মহান আপসহীন নেত্রীর একটা ভিডিও আছে। সে বলতেছে, তোমরা ওকে বিদেশ যেতে দাও, ওকে বাঁচতে দাও, নাইলে ও মরে যাবে। ওর ট্রিটমেন্ট দরকার। ও আর কোনদিন বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবে না। এইরকম একটা ভিডিও আমার টাইমলাইনে আপলোড দেওয়া আছে।
জি জি আজকে সত্য। সেই নেতা ফিরতেছে, চোর ফিরতেছে একটা। সেই চোরকে ওয়েলকাম জানাইতেছে কে? আমাদের প্রথম আলো, আমাদের ডেইলি স্টার, প্রথম আলোর মতি ভাই। সে বলতেছে যে তারেক রহমান ফিরে আসলে আমরা গণতন্ত্র ফিরে পাবো, স্বাধীনভাবে কথা বলতে পারবো। আজকে যে আমরা তাকে 10% বলি, সেই 10% নামটা স্ট্যাবলিশ করার পিছনে আমাদের পিয়ালু আর মতি ভাইয়ের অবদান অনস্বীকার্য। গত 16 মাস ধরে নানান জায়গায় মব ক্রিয়েট করে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক, নেতা কর্মী বাদই দিলাম, যারা সিম্পলি ভোটার, আওয়ামী লীগ ছাড়া কোনোদিন ভোট দেয় না, তাদেরকে যখন মারা হয়েছে কারো একটা বালও লড়ে নাই। আজকে প্রথম আলো ডেইলি স্টার পড়ানো হয়েছে এবং সেটা থেকে আপনাদের চোখ অন্যভাবে সরানোর জন্য আমার শহরে বলতে খুবই খারাপ লাগে, আমার ফৈন্নিচোদা এলাকায় ময়মনসিংহ ভালুকায় দীপু চন্দ্র দাসকে জ্যান্ত পোড়ায় মারা হয়েছে। এবং আমাদের বাটপার ফটো শকিদুল সেইটা বলছে শেখ হাসিনার দোষ। ক্যাসে পুছো? তাই কারণ মানুষের ক্ষোভ ছিল, মানুষের ক্ষোভ থেকে এই পোড়াপুরির ঘটনা ঘটছে। সিরিয়াসলি এই লোক আবার গাজায় নিহত মুসলিমদের জন্য কান্দাকাটি করে, গলায় একটা এক কেফায়া সেকেন্ড জড়ায়। শুধু বলে নাই ফরিদ ভাই, বিশাল একটা ইংলিশে পোস্ট দিছে, ইংলিশে যেহেতু লিখছে ঠিকই তো লিখছে, এই দোষ শেখ হাসিনার। আমি এই জন্যই বললাম ভাই, যেহেতু বাটপার চোখে দুলে ইংলিশে লিখছে তার মানে হচ্ছে সে ঠিকই লিখছে। দীপু চন্দ্র দাসের মতো ও মাইনরদের পোড়ানোর ঘটনা, এটা শেখ হাসিনার উপর ক্ষোভ থেকে মুসলিমরা পোড়াচ্ছে এবং এটা ইউনূস সরকারের সমর্থন যারা দেয় তারাই করতেছে। আপনি ভাবেন এই লোক আবার নাকি মানবতার গান গায়, এই পোস্টে দিছে যে এটা শেখ হাসিনার ওপর ক্ষোভের বশবর্তী হয়ে মানুষজন করতেছে। এটা তেমন কোনো বড় ঘটনা না, ইউনূসের সমর্থকরা এগুলা ঘটাচ্ছে। এরকম হইতেই পারে বিপ্লব পরবর্তী একটা দেশে, যেটা 5ই আগস্টের পরে আমাদের যে নুনুস বলছিল ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে মাইনরদের উপর কোনো অত্যাচার হচ্ছে না, এটা তারা যেহেতু আওয়ামী লীগের সাপোর্টার তাদের একটু হচ্ছে। দরকার হলে আমি শেখ হাসিনা পতনের আন্দোলনে নামবো। আমার ক্ষোভ আপনি কি করে মিটাবেন বলেন? আমার ক্ষোভ কি করে সম্ভব না, বলেন? সম্ভব না। না, ওই যে তখন আমরা এদের পোস্ট গুলো শেয়ার দিব, এদের ইন্টারভিউ গুলো শেয়ার দিয়ে দিব। টু কষ্ট এক্স করতে ইকুয়াল টু ওয়াই। শোনেন, আমরা তখন অ্যালজেব্রার অঙ্ক করবো, এক্স ইকুয়াল টু ওয়াই। বলেন বলেন, সিম্পল আমি না? বীজগণিতে দুর্বল, আপনি বলে যান, আপনি বলে যান, না আমি না, বীজগণিতে আমি দুর্বল, অঙ্কে বুঝাই দুর্বল, দেন, আমি এটা এক্স বুঝাই ইকুয়াল টু দেন। ওয়াই পারি, আর কিছু পারি না। যে আমি কেন বললাম এই কথাটা শোনেন, জি জি ছাত্রলীগের যে বলেন। বদনাম আমরা গত 16 বছর দেখছি, পান থেকে চুন খসলে মানে পানের গন্ধ, চুনের গন্ধ থাকলে একদম ছাত্রলীগের বদনাম। সেইখানে আমাদের রাকসু ভিপি সালাউদ্দিন আম্মার, আমাদের ছাত্রলীগের মাসুদের হত্যাকারী খুনি সালাউদ্দিন এবং আম্মার, যে সে, খুন করছে সেই অবস্থায় তার ঘাড়ে রাইফেল নিয়ে ছবি, এটাও বলতে হ্যাঁ হবে আপনাকে। হ্যাঁ সেটা তো, সেই আম্মার আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 6 জন ডিনের রেজিগনেশন লেটার লিখে নিয়ে বলছে সাইন করতে হবে, তুই এখন কর। এবং সে ওই দিন সন্ধ্যার মধ্যেই সাইন করায় ছাড়ছে। এবং এরপর সে বলতেছে, তার ভিডিও আমি দেখলাম, যে আমি আমি করায় ছাড়ছি, আমি বেয়াদবি করছি, কি হইছে তাতে? মানে মানে চোরিতে ভাবেন। চোরি ফেরবি সেনা জুরি, বিষয়টাই। হ্যাঁ, এবং ভোটের আগে সবাই বলছে ছাত্রদল ছাত্রলীগ তো অনেক দেখছি, এবার একটু গো খাইয়া দেখি। তো সেই জন্য তারা শিবির প্যানেলকে জিতাইছে সো কল্ড ভোট দিয়ে। দেওয়ার পর এখন তারা বুঝুন না, দেখতেছে যে আওয়ামী লীগ পন্থী, কথাটা মনে রাখেন, আওয়ামী লীগ পন্থী 6 জন ডিন। তো আপনারা জাস্ট ভাবেন, এই যে 16 মাস ধরে হাজার হাজার স্টুডেন্টের, চাকরিজীবীর, ব্যবসায়ীর যেসব কারণে জীবন থমকায় আছে, যাদের চাকরি চলে যাচ্ছে, যাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, যাদের ঘরে চাল নাই, সংসার চলতেছে না, যারা আগে 3 বেলা খাইতে পারতো তাদের এখন প্রতি বেলায় খাওয়ার আগে চিন্তা করতে হয় যে আমি আজকে যদি খাই পরের বেলাটা আমার থাকবে কিনা। সেই সব মানুষের লাইফের যে ভোগান্তি আজকে এরা ডেকে আনছে, বিএনপি কি ভাবতেছে আমরা এটা বুঝি না? এই যে 16 মাস বিএনপি ইউনূস সরকারের আন্ডার কাভারে থেকে, ইউনূস সরকারের লুঙ্গির ভিতর থেকে যা যা করছে সব তো বিএনপি ঘটাইছে, ঠিক না? তো সেই নিঃসন্দেহে তাদের বিএনপি পৃষ্ঠপোষক। আজকে তারুণ্যের অহংকার ফিরতেছে, সেই খুশি থেকে ওরা ভাবতেছে যাক সব দোষ ইউনূস সরকারের ঘাড়ে ফালায় দিব। আমরা বলবো যে না, এগুলা তো ইউনূস সরকারের আমলে হইছে, আমরা জানি না। আমরা জানি না। না আমরা কি কি আমানুল্লাহ দুদু সাহেবের মতো আমরা দুধু খাই? আমরা তো দুধু খাই না। আমরা তো এই জিনিস জানি যে তুমি 16 মাস 2 বছরের তোমার একটা প্ল্যান ছিল যে এতদিন ইউনূস সরকারের আন্ডারে থাইকা আমরা এদের আওয়ামী লীগের উপর অত্যাচার করবো, এরপর দোষ ফালাই দিব যে বিএনপি তো তখন ক্ষমতায় ছিল না, ইউনূস নবীর শাসন ছিল। নবীর কাছে যাও,
এই কথা বলবে, তখন তো জি, কারো জি, কিছু জি। চেয়ে নাই। বাট আমাদের হিসাব কিন্তু আমাদের কাছে টিটো ভাই। আমরা জানি আমাদের আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মীর ঘরটা কোন বিএনপির নেতা, কোন যুবদল, কোন ছাত্র দলের ছেলেটা চিনাইয়া দিছিল, কে ওদেরকে বাড়ি বয়ে আনছিল, কে ওদেরকে পিটাইছিল, এটা কিন্তু আমরা জানি। কারণ যে আঘাত খাইছে সে কিন্তু মনে রাখে কে কয়টা তাকে দিছে, যে দেয় জি। তার কিন্তু মনে থাকে কে না। মনে রাখে না। জি। আমরা ৭৫-এর পরে ২১ বছর লাগছিল ৯৬ সালে ফিরতে। আপনার কি মনে হয় এখন লাগবে? এখন একটা না, এখন একটা না, এই না। যে নরমাল একটা ইলেকশন দিয়ে দেখেন না।